এবং অনেকে বলে যে এটি আসলে ইসরায়েলের যুদ্ধ, আমেরিকা সেখানে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছে। আপনি আসলে এটিকে কিভাবে বিশ্লেষণ করেন? জি, প্রকৃত অর্থেই এটা আসলে ইসরায়েলের যুদ্ধ এবং আমেরিকা এটাতে গিয়ে ইনক্লুড হয়েছে। এর কারণ হচ্ছে ইসরায়েল কিন্তু গত 40 বছর ধরেই কন্টিনিউয়াস তাদের ধ্যানে জ্ঞানে স্বপ্নে তারা চিন্তা করে যে ইরানকে কিভাবে মানে এই জায়গা থেকে মোটামুটি ভাবে ধ্বংস করে দেওয়া যায়। কারণ তাদের কাছে ইরান এবং তার যারা সাপোর্টার, বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ইরান যাদের সাপোর্ট করে, যেমন হিজবুল্লাহ, হামাস কিংবা হচ্ছে হুতি, অথবা হচ্ছে সিরিয়ার যে কিছু গ্রুপ আছে যারা ইরানকে সমর্থন করে, ইরাকে কিছু গ্রুপ আছে কুর্দিস্তানদের মধ্যে, তারা যৌথভাবে হচ্ছে মানে ইসরায়েলের শত্রু। ইসরায়েল নিজের থেকে ইরানকে আক্রমণ করবে এতটা শক্তিমত্তা তাদের নেই। সুতরাং গত 40 বছর ধরেই তারা যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে ইরান আমাদের জন্য বড় থ্রেট, তাদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট সেইভাবে রাজি হয়নি। মানে তারা স্যাংশন দিয়েছে, অর্থনৈতিক স্যাংশন, তারা বিভিন্ন ধরনের চুক্তি করেছে ইরানের সাথে। সেই চুক্তির থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে সরে এসে মানে স্যাংশন আরো বাড়িয়ে দিয়েছে ইরানের উপর। আস্তে আস্তে যুদ্ধের দিকে মানে এগিয়ে গেছে। তারপর নেতানিয়াহু সত্যি গত বছর 2025-এর জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয় যে ইরান আসলে যে পারমাণবিক বোমা বানানোর দ্বার প্রান্তে, এখনই যদি তাদের পারমাণবিক সক্ষমতাকে আমরা ধ্বংস না করে দিই, তাহলে ওরা প্রথমত আমাদেরকে আক্রমণ করবে, মানে ইসরায়েলকে, এবং পারমাণবিক শক্তি যদি ওরা হয়ে ওঠে তাহলে তো ওরা এটা আমেরিকার জন্য বড় থ্রেট হয়ে যাবে, কারণ এটা একটা উগ্রবাদী দেশ, তাদের দৃষ্টিতে একটা মৌলবাদী দেশ। এই জন্য ডোনাল্ড ট্রাম্প যে কারণেই হোক তিনি রাজি হয়ে গিয়ে এটা করেছেন। এবং এটা যে মূলত ইসরায়েলের যুদ্ধ, এটাতে তো আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেক্রেটারি অফ স্টেট, যেটা পররাষ্ট্রমন্ত্রী আর কি, মার্কো রুবিও, যুদ্ধের শুরুর দিকে তিনিও কিন্তু বলেছেন যে এই যুদ্ধটা তো আসলে ইরান আর ইসরায়েল আমাদেরকে অনেকটা ফোর্স করেছে যে এটাতে পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ, তা আমরা বাধ্য হয়ে গিয়েছি অনেকটা তাড়াহুড়া করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরে ঘুরিয়ে বলেছে না, ইসরায়েল আমাদের আসলে ফোর্স করেনি, কারণ তার মান সম্মানের প্রশ্ন। আসলে আমরাই আন্দাজ করেছিলাম যে আমরা যদি এখনই তাদের না থামিয়ে দিই তারা হয়তো আমাদের উপর আক্রমণ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে যুদ্ধবিরতির, কারণ তার মধ্যে এক ধরনের সেন্স এসেছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমেরিকাতে, সারা পৃথিবীর অর্থনীতি, জ্বালানি, শুধু আমেরিকান না, এটা এশিয়ার সমস্ত দেশ, বাংলাদেশ ইনক্লুডেড, চায়না, ইউরোপ, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকাতেও তো তেলের দাম গত 27 দিনে $1 প্রতি গ্যালনে বেড়ে গিয়েছে। হ্যাঁ, যে আমি আজকেই তেল মনে করে নিলাম যে 15 গ্যালনের হচ্ছে আমার ট্যাঙ্কি, সেটার সুপ্রিম তেল নিতে হয় আমার গাড়িতে, সেটা 15 × 5 হচ্ছে $75, যেটা সাধারণত $50 মতো লাগতো আর কি, সাধারণত $55 এটা গেল একটা দিক। এটা হলো আমাদের সবার চোখে পড়ছে, আমরা যেহেতু সবাই গাড়ি চালাই, গ্রোসারি স্টোরে যাই। আরেকটা তথ্য আপনাকে দেই ব্যক্তিগত জীবন থেকেই, তাহলে অন্যরাও রিলেট করতে পারবে। এই যে আমাদের যারা চাকরির প্রায় শেষ প্রান্তে বা চিন্তা করছি যে আমরা রিটায়ারমেন্টে যাব, আমেরিকার কালচার অনুযায়ী রিটায়ারমেন্ট ফান্ডগুলি কিন্তু থাকে হচ্ছে স্টকে ইনভেস্টেড থাকে, তাই না? আপনি চুজ করেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যে আপনার কোম্পানির মাধ্যমে, যে কোথায় আপনি ইনভেস্ট করবেন। আসলে আমেরিকা ঠিক অন্যান্য দেশের মতো না যে আপনি রিটায়ারমেন্টে গেলেন একটা একেবারে বাধা ধরা এক্স্যাক্টলি একই অ্যামাউন্টের টাকা পাবেন এরকম না। যে যেভাবে ইনভেস্ট করে তার রিটায়ারমেন্ট ফান্ডটা, সেভাবেই সে কম বেশ ফেরত পায়। আমি যে জন্য কথাটা বললাম, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমার যে রিটায়ারমেন্ট ফান্ড, সেটা আমি আজকেই চেক করেছি 5% উদাও হয়ে গিয়েছে। 5% মানে হচ্ছে পুরো 1 বছরের, মনে করেন যে মানে 25 বছর মনে করেন চাকরি করলাম, 5% যে 1 বছরের আপনার যে আপনি যে ইনভেস্ট করলেন আপনি নিজে এবং আপনার এমপ্লয়ার, পুরো টাকাটাই উদাও হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, মানে 1 বছরের পুরো টাকা। এর মানে হচ্ছে একটা লোকের আরো 1 বছর বেশি চাকরি করতে হবে যদি তার পূর্ব অবস্থায় ফেরত যেতে হয়। এটা আপনি আন্দাজ করতে পারছেন যে এটা আমি যেমন, এটা তো লক্ষ লক্ষ মানুষের একই অবস্থা, কিন্তু এটা সবাই তো নিয়ে দেখে না। সবাই আমরা দেখছি যে গ্যাসের দাম বেড়ে গেছে, গ্রোসারির দাম বেড়ে গিয়েছে। এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, এটার মানে ফলশ্রুতিতে কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা অনেকটাই মুশকিল।
ম-